7 দিন সময় দিয়ে গাবতলী গরুর হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গাবতলী হাট এলাকায় বসানো দোকান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটের গদিঘরও ভেঙে দেওয়া হয়। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেওয়া হবে। তবে দোকানীদের দাবি, ইজারাদারদের কাছ থেকে ভাড়া নিয়েই দোকান তুলেছিলেন তারা। শাকিবুর রহমানের রিপোর্ট। দীর্ঘদিন পর উচ্ছেদে এসেও অভিযান স্থগিত করতে হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। কারণ অবৈধ দোকানীদের নোটিশ না দেয়ায় তোপের মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের প্রশাসকের। তবে এর আগে গুড়িয়ে দেয়া হয় 20টি অবৈধ দোকান। গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে উঠেছে ইট, বালি, সিমেন্ট, রড ও পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেওয়ার পরেও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করে দোকানিরা। প্রতি মাসে মাটি ভাড়া নেয়, আমরা নিজেরা চলে লইছি। আমাকে 10 মিনিট লাশ মালিকে নেয়, হঠাৎ করে এসে ভাঙছে। 2 ঘন্টা যদি সময় দিত, সবাই মাল চাপানো সুন্দর মতো সরাই নিয়ে যেতে পারতো, কারো ক্ষতিগ্রস্ত হতো না। এই মুহূর্তে এই যে ঈদ বাজার, ঈদ সামনে আসছে, দোকানদার সবাই তো গরিব মানুষ। এইটা একটা কাম করলো সরকার, দিব আমার এই টাকাটা ভাড়া দিতে এই জায়গার জন্য। হ্যাঁ ওই হাসিল করে। বৈধভাবে ব্যবসা করার জন্য 7 দিনের সময় দিয়েছে সিটি কর্পোরেশন। এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে 7 দিনের সময় দিয়েছেন, যে 7 দিনের ভিতরে তারা এই মালামালগুলো সরিয়ে নেবে এবং আমরা বৈধভাবে তাদেরকে বসার জন্য একটা জায়গা করে দেব। সিটি কর্পোরেশনের জায়গায় অবৈধ স্থাপনার মাধ্যমে রাজস্ব হারাতে চায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এজন্য বৈধভাবে ব্যবসা করার পথ তৈরি করতে আলোচনায় বসতে চায় তারা। যারা অবৈধভাবে কোনো কিছু করেছেন আমরা ইনভেস্টিগেট করব, যদি আমরা অপরাধী পাই আমরা ফৌজদারি ব্যবস্থা নেব। এখানের মধ্যে 30 একর জায়গা আছে। এই 30 একর জায়গা থেকে কি যে পরিমাণ রেভিনিউ আসবে, আমরা সেই রেভিনিউটা ওনাদের কাছ থেকে নিতে চাই। বর্তমানে গাবতলী হাট এলাকায় 30 একর ও পুরো বেরিবাঁধ এলাকায় 150 একর জায়গা অবৈধভাবে দখলে রয়েছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।